ক্লাস 9 এবং 10 এর জন্য নোটিশ রাইটিং অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে তোমাদের দেখাবো নোটিশ কিভাবে লেখা হয়। তো সেটা দেখাতে গিয়ে আমি এখানে একটা এক্সাম্পল তুলে ধরেছি। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইয়োর স্কুল। মনে করো তুমি তোমাদের স্কুলের সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি। Your school is going to organize a debate competition for the students of class XI and XII. একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের স্কুল আয়োজন করতে চলেছে একটি বিতর্ক প্রতিযোগিতা। নাও রাইট এ নোটিস ইনভাইটিং পার্টিসিপেন্টস। এখন একটি নোটিশ লেখো প্রতিযোগী বা অংশগ্রহণকারী আহ্বান করে। এখন নোটিশটা শুরু করছি। দেখো, প্রথমেই নিজেদের স্কুলের নাম দিতে হবে। আমি এখানে XYZ হাই স্কুল দিয়েছি। এখানে কিন্তু তোমরা তোমাদের স্কুলের নাম দেবে। স্কুলের নামের নিচে খাতার মধ্যিখানে ক্যাপিটাল লেটারে নোটিশ শব্দটাকে লিখবে এবং সেটাকে আন্ডারলাইন করতেও পারো, না হলেও ঠিক আছে। এরপর নোটিশের নিচে বাঁ দিকে একটা মেমো নাম্বার দিতে হবে। আমি যেভাবে দিয়েছি লক্ষ্য করো। এখানে তোমরা তোমাদের স্কুলের নামের প্রথম অক্ষরগুলো নিয়ে দিতে পারো। যেমন ধরো রামকৃষ্ণ মিশন হাই স্কুল, তো এখানে RHS, রামকৃষ্ণ মিশনের আরটা নিলাম, হাই স্কুলের H নিলাম, স্কুলের S নিলাম। এরপর স্ল্যাশ বা অবলিক চিহ্ন দিয়ে যে কোনো সংখ্যা দিতে পারো। এখানে আমি 16 দিয়েছি। আবার স্ল্যাশ দিয়ে আর একটা সংখ্যা দিতে হবে এবং ডান সাইডে ডেট দিতে হবে। এখানে সম্পূর্ণ ডেটটা লেখাই ভালো। আমি দিয়েছি 21 নভেম্বর 2023, অর্থাৎ 21 নভেম্বর 2023-এ নোটিশটা দেওয়া হচ্ছে। সাবজেক্টে দেওয়া আছে ইনভাইটিং পার্টিসিপেন্টস ফর ডিবেট কম্পিটিশন, বিতর্ক প্রতিযোগিতার জন্য অংশগ্রহণকারী আহ্বান। এবার নোটিশের মূল বডিটা কি লেখা হয়েছে দেখো। এখানে মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু উল্লেখ করে দিতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ডাউট থাকা কিন্তু চলবে না, এমনইভাবে নোটিশটা লিখতে হবে সম্পূর্ণ তথ্য দিয়ে। এখানে দেখো কি লেখা হয়েছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস XI অ্যান্ড XII অফ আওয়ার স্কুল। আমাদের স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞপিত করা যাচ্ছে দ্যাট যে উই আর গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। আমরা আয়োজন করতে চলেছি একটা আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অন 15th ডিসেম্বর, 15ই ডিসেম্বর, ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুলের প্রেক্ষাগৃহে। এখানে লক্ষ্য করে দেখো, আমি যে নোটিশের ডেটটা যে ডেটে নোটিশটা প্রকাশ হচ্ছে 21 নভেম্বর, তার থেকে বেশ কিছুদিন পরের ডেট এখানে দেওয়া হয়েছে। কেননা 1-2 দিনের ভিতরেই বিতর্ক সভা অনুষ্ঠিত হবে না, ছাত্রছাত্রীদের প্রস্তুত নেওয়ার সুযোগ দিতে হবে। সেইভাবে এখানে ডেট দেওয়া হয়েছে 15ই ডিসেম্বর। দ্য কম্পিটিশন উইল বি স্টার্টেড ফ্রম 10:30 AM। প্রতিযোগিতা শুরু হবে সকাল 10:30টায়। দেয়ার উইল বি 4 গ্রুপস, 4টি দল থাকবে। অ্যান্ড দ্য উইনার উইল বি অ্যাওয়ার্ডেড উইথ এ হ্যান্ডসাম প্রাইজ। এবং বিজয়ীকে সুদর্শন পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। অনলি ফ্রম ক্লাস XII অ্যান্ড XI স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট। শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই অংশ নিতে পারে। দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস টু দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার্স। ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের নাম নথিভুক্ত করতে সম্মানীয় শ্রেণী শিক্ষকের নিকট অন অর উইদিন 28 নভেম্বর, 28 নভেম্বরের মধ্যে। তাহলে নোটিশ যে ডেটে প্রকাশিত হচ্ছে তার কয়েকদিন, 5-7 দিনের ডেটটা দেওয়া হচ্ছে নাম নথিভুক্ত করার জন্য, এবং অনুষ্ঠানটি যে যখন হবে সেই ডেটটা কিন্তু একটু বেশ গ্যাপ রেখে দিতে হবে। ফর ফার্দার ডিটেলস ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড। আরও বিশদে জানার জন্য তোমরা নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করতে পারো। এরপর খাতার ডান সাইডে নিজেদের
সম্পূর্ণ নাম দিতে হবে, নাম এবং টাইটেল। এখানে আমি ABC দিয়েছি, তোমরা কিন্তু নিজেদের নাম দেবে এবং নামের নিচে একটা আন্ডারলাইন করবে, এরপর ব্র্যাকেট দিয়ে শুরু করবে। এখানে যেহেতু কালচারাল সেক্রেটারি হিসাবে তুমি নোটিশটা লিখছো, তাই এখানে কালচারাল সেক্রেটারি অফ নিজেদের স্কুলের নাম এবং তার